আসসালামু আলাইকুম। ডিআইওয়াই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। তো এটা আমি বানিয়েছি আইসক্রিমের কাঠি দিয়ে বা স্টিক দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমাদের প্রথমে একটি মোটা কাগজ নিতে হবে বা কার্ডবোর্ড থাকলে সেটাও নিতে পারেন। আমি এখানে জুতার বক্সের যে মোটা কাগজ থাকে তো সেটাই ব্যবহার করছি। আর আমাদের বাড়িতে সবারই এরকম কম বেশি জুতার ব্যাগ থেকেই যায়। আমি একটি ছোট কৌটার কাপ দিয়ে এভাবে রাউন্ড করেও কার্ডবোর্ড দুইটি কেটে নিয়েছি। এরপর আমি এখানে গ্লিটার পেপার নিয়েছি। আমি এখানে ব্ল্যাক কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। তো আগে থেকে যে আমরা কার্ডবোর্ডটি কেটে রেখেছিলাম তো সেটাতে একটাতে মানে দুইটা যে কেটে নিয়েছিলাম তার একটাতে আমরা একটু ফেভিকল লাগিয়ে নিয়েছি। তার উপরে আমি এই গ্লিটার পেপারটা বসিয়ে দিচ্ছি, তাহলে আঠাটা অনেক মজবুত হয়ে থাকবে। তো ওইটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি শুকানোর জন্য। এরপরে আমি দ্বিতীয় যে কার্ডবোর্ডটা ছিল বা কাগজটি ছিল সেটাতে আইসক্রিমের স্টিকগুলো একটি একটি করে বসিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 4টা মার্ক করে নিয়েছি। মানে মার্ক করে নেওয়ার কারণ হলো আইসক্রিমের মানে কাঠিটির অংশ যতটুকু পর্যন্ত আমি রাখবো আর কি, এর থেকে বেশি যেন ভিতরে না চলে যায় সেজন্য আমি এভাবে মার্ক করে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো 4 কালারের আইসক্রিমের স্টিক নিয়েছি। আপনারা বাজারে বিভিন্ন দোকানে এসব আইসক্রিমের স্টিক পাওয়া যাবেন। তো ওখানে না পাইলেও দারাজে খোঁজ করতে পারেন। বিশেষ করে আপনারা যারা গ্রাম সাইডে থাকেন সেখানে তো সব কিছু অ্যাভেলেবেল হয় না। তো আপনারা দারাজ থেকে কিনতে পারেন। এই কাঠিগুলো এরকম রঙিনও পাওয়া যায়, আবার এক কালারও পাওয়া যায়। আপনি যদি এরকম কালারিং আইসক্রিম স্টিক কিনতে চান, মানে এগুলো মূলত ডিআইওয়াই এর জন্যই বানানো হয়, সেজন্যই কালার করা থাকে। তো এক প্যাকেটে 6টি কালার থাকে। তো সেখান থেকে আমি আজকে 4টি কালার ব্যবহার করে এই ওয়াল হ্যাঙ্গিংটি বানাবো। চাইলে আপনি এক কালারগুলো দিয়েও বানাতে পারেন, তবে এক কালারগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। এক কালার বলতে আইসক্রিমের মানে স্টিকের যে কালারটা থাকে সেটা। আপনি সেগুলো কিনেও আপনার পছন্দ মতো রং করে নিতে পারেন। বিশেষ করে কালো কালার বা অন্যান্য যে কোনো কালার আপনার যেটা পছন্দ হয় আর কি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কত সহজে ওয়াল হ্যাঙ্গিংটি বানিয়ে ফেলছি। আসলে এগুলো বলে বোঝানোর মতো কিছু না, এগুলো জাস্ট চোখের দেখায় বুঝে নিতে হয় বা শিখে নিতে হয়। তো আমার এই ভিডিওটি যারা দেখবেন আশা করি সবাই বানাতে পারবেন। আর এটা খুবই সহজ, যারা ডিআইওয়াইতে একদম নিউ বা বিগিনার তাদের কাছে তো এটা খুবই ইজি। তো আপনারা এরকম ছোট ছোট যেসব ডিআইওয়াই আছে সেগুলো দিয়েই আপনাদের ডিআইওয়াই মানে জার্নিটা শুরু করতে পারেন। আমি এভাবে একে একে সবগুলো মানে এরকম শেপ করে নিব। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তার অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা আপনারা যদি নেক্সটে এরকম সহজ কিছু ডিআইওয়াই ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ওয়াল হ্যাঙ্গিংটি বানানো কিন্তু প্রায় শেষের দিকে। আসলে এসব শখের জিনিস না, নিজে বানিয়ে যে শান্তি পাওয়া যায় টাকা দিয়ে কিনে সেই শান্তি পাওয়া যায় না। প্রতিটি শখের জিনিস নিজে হাতে বানানোর মধ্যে এক আলাদা রকম শান্তি রয়েছে, যেটা আমরা মেয়েরা খুব ভালোভাবে বুঝি। এরপর আমি সবগুলো স্টিকের আবারও দেখতে পাচ্ছেন গ্লুগান লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা যে শুরুতে গ্লিটারিং মানে কালারিং পেপার বা গ্লিটার পেপার যে যাই বলেন রেডি করে রেখেছিলাম সেটা এখন এখানে বসিয়ে দিব। তো আমরা এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
তবে আমার এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমার যে নিচের অংশটা বা নিচের কার্ডবোর্ড সেটার কিছুটা অংশ এখানে দেখা যাচ্ছে, তো যেটা চোখে দৃষ্টিকটু লাগছে। এর জন্য আমি এখন করব কি, এই অংশটুকু একটি ব্লেডের সাহায্যে কেটে ফেলবো। তো নিচের যে বাড়তি যে অংশটুকু দেখা যাচ্ছিল সেই অংশটুকু যখন আমি কেটে ফেলবো তখন আর এটা চোখে পড়বে না, আর মানে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি নিচের অংশ কেটে ফেলেছি, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। গ্লুগান দিয়ে কাজ করার কারণে গ্লুগানের আঠা শুকিয়ে এরকম সুতার মতো হয়ে গিয়েছে, যেগুলো চার সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো সুতাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু আমাদের রেডি।